কোথায় তুই? ঘরের মধ্যে বসে কি করিস? সামনে আয়, দেখ তোর জন্য কারা আসছে। কি রে? আসসালামু আলাইকুম ভাইয়া, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। ঠিক আছে, বসো। বসো। এখানে বসে বসে তো আসিনি, তোর সাথে কথা আছে। ভাই বলো। সাজিদ, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন কি হয়? আমাদেরকে 3 ভাইকে তোমার বাসা আসতে হলো, সব কিছু খুলে বলো। আরে বড় ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখানে কি ওর কথা শোনার জন্য আসছি নাকি আমরা? হ্যাঁ, আরে যা শোনার যা বোঝার তা তো বাসায় মিলে বলে দিয়েছি আমাদেরকে। এখন এখানে যে কাজের জন্য আসছি সেটা করো। তোমরা খালি আমার একটু টাইম দাও, আমি ওরে এখানে আধা ঘন্টা বানাবো, তারপর আমার বোন নিয়ে এখান থেকে চলে যাবো। এই যে চুপ কর, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি। সাজিদ, বলো, খুলে বলো সব। ভাইয়া, ও কি বলবে? ওর বলার কোনো সাহস আছে? কি হলো এখন? চুপ কেন? চুপ করে কেন আছিস বল? নাকি আমার ভাইদের দেখে তোর সাহস সব শেষ হয়ে গেছে? খুব তো বলতি যে তোর খবর করে দিব, কই গেল সেই সাহস? আমার কি করবি কর এখন? তুই খুব ভালো করে ভাবছিস যে আমার কেউই নাই, এই যে আমার 3 ভাই আছে, এখন তোর কি অবস্থা হবে তুই সেইটা দেখ। খুব সাহস তোর, কথা বল, বল কথা। এই চুপ কর, বেয়াদব একটা। এই তুই দেখছিস না বড় ভাই এখানে আসছে, কথা বলতেছে, আমি কথা বলতেছি না? আর তুই যদি এত কথা বলিস তাহলে আমাদের কেন ডাকছিস? হ্যাঁ, তাহলে আমরা চলে যাই, তুই বিচার কর। আর সাজিদ, কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো, তুমি কি হয়েছে বলো। আমি আর নতুন করে কি বলবো ভাইয়া, সবই তো শুনলেন যে 2 দিন পর পর ঝামেলা হয়, 2 দিন পর পর অশান্তি হয়। আর একটা সংসারে যদি এত অশান্তি লেগে থাকে তাহলে সেই সংসারটা কি সুখের হয়? কখনোই হয় না। যত দিন যাচ্ছে ভাইয়া আমার সংসারে অশান্তি বেড়েই চলেছে। এর কারণ কি জানেন? আমার টাকা নেই তাই। আমি মনে হচ্ছে ওর কাছে বোঝা হয়ে গেছি ভাইয়া। ছোটোখাটো একটা ব্যবসা করি ভাইয়া, এই ব্যবসা থেকে যা রোজগার করি তাতে হয়তো আপনার বোনের মন ভরাতে পারি না। আপনার বোনেরও তো এটা বোঝা উচিত যে আমার স্বামীর সামর্থ্য কতটুকু। আমার স্বামীর যতটুকু সামর্থ্য, আমি যদি আমার সামর্থ্যের বাইরে গিয়ে স্বামীর কাছে কোনো আবদার করি, আমার স্বামী তো সেটা দিতে পারবে না, এটাই স্বাভাবিক। আর সে কারণেই হয়তো আমি ওর কাছে যত দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে আমাকে বলে, এই এলাকার অনেক আত্মীয় স্বজন, অনেক ভাবিদের সঙ্গে ওর মেলামেশা, মাঝে মধ্যে এসে না আমাকে খোঁটা দেয় ভাইয়া, যে অমুক ভাবির হাজব্যান্ড এত লক্ষ টাকা খরচ করে সোনার হার বানিয়ে দিল আর তুমি সামান্য একটা কানের দুল আমাকে দিতে পারো না। এসব খোঁটা শোনার পরে ভাই মানসিকভাবে একজন পুরুষের কি অবস্থা হয় আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, কারণ আপনাদের ঘরেও তো বউ আছে। এত কিছুর পর যখন আপনাদের বোন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ভাইয়া, তখন আর আমার বলার কিছুই থাকে না। এই এত লেকচার দিচ্ছে? হ্যাঁ, আর এই যে ভাইয়া, তোমরা দুজন চুপ করে বসে আছো, আমি বুঝলাম না এখানে কি জন্য আসছো তোমরা। ও লেকচার শুনতে? এত লেকচার শোনার কোনো টাইম নেই। তোমাদেরকে আমি আগেও বলছিলাম, হ্যাঁ, এই যে লাফাঙ্গা ভবঘুরে এই লোকটার সাথে আমার বোনের বিয়ে দিও না। তোমরা তো আমার কথা শুনো নাই। এখন দেখো, এখন বুঝো ঠেলা। ও একটা কাজ করে না ঠিক মতো, আমার বোনটারে কত কষ্ট দিচ্ছে। তোমাদের কাছে এগুলো ভালো লাগে? হ্যাঁ, আমাদের 10টা না 5টা না, একটা মাত্র বোন, তার নিয়ে এই সমস্যা। তোমরা চুপ করে বসে আছো, ওর লেকচার শুনতেছো। এই তুই চুপ কর। তুই এত বড় বড় লেকচার ছাড়তেছিস, তুই কি করিস? হ্যাঁ, খাস তো আমার আর বড় ভাই গাড়ির উপরে বসে, কাম কাজ কিছু করিস? হ্যাঁ, আর বড় বড় লেকচার ছাড়ে। চুপ থাক একদম, একটা কথা বলবি না। বাহ, কি সুন্দর হিরোর মতো এতক্ষণ ডায়লগ দিলি, তাই না? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কিভাবে ভাইদের সামনে আমাকে অপমান করা যায়, তাই না? ভাইয়া, আমি তোমাদেরকে বলছি আমি কোনো কিছুই করিনি। এই যে আমার জামাই কোনো কাজ তো করেই না, আমার তো কোনো সকালত পূরণই করতে পারে না। ও আমাকে একদিন বলে যে আমি ব্যবসা করব, তোর ভাইদের কাছ থেকে টাকা এনে দে। আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, না, আমার কোনো কথাই শুনছে না। উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করছে, এমনকি আমার গায়ে হাত তুলেছে। একদিন রাতে ঝগড়া হয়েছে, আমাকে দরজা বাইরে রেখেছে। আমি এত রিকোয়েস্ট করলাম যে আমাকে বাইরে রেখো না, আমার কোনো কথাই শুনছে না। আর তুই এত নাটক কোত্থেকে শিখলি? হ্যাঁ, আমার গায়ে হাত তুলে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এখন বড় বড় কথা বলছে। ভালোই তো নাটক করতে পারো। আমার মনে হয় কি তোমার ব্যবসা চাকরির কোনো কিছু দরকার নেই, অভিনয় করো, তুমি ভালো অভিনয় করতে পারবে। মিথ্যুক একটা। মীরা, যথেষ্ট অপমান করে ফেলেছ, আর অপমান করার দরকার নেই। সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে আমার নামে মিথ্যা বদনামগুলো দিলে তোমার ভাইদের কাছে। আচ্ছা একটা কথা বলো তো, আমি কবে তোমার গায়ে হাত তুলেছি মীরা? বিয়ের পর থেকে শুরু করে আজ অব্দি কোনোদিন আমি তোমার গায়ে হাত তুলিনি। তুমি আমাকে যথেষ্ট অপমান করো, সব অপমান আমি মুখ বুঝে সহ্য করি। আর আজকে এমন একটা জায়গায় এনে তুমি আমাকে দাঁড় করালে, পুরো বিচারের সম্মুখীন করে ফেললে।
এতটা অপমান আমাকে না করলেও পারতে। ভাইয়া, আপনারা তো সব কিছুই শুনলেন। সংসারটাকে আগলে রাখার জন্য কত কষ্ট করছি আমি। আমার দোষটা কোথায় আপনারা বলতে পারেন ভাইয়া? চাকরি কি এতই সহজ যে আমার মন চাইলেই আমি ভালো স্যালারির একটা চাকরি পাবো? এই দেশ তো আমাকে চাকরি পেতে দিচ্ছে না। এই দেশে চাকরি পেতে গেলে তো মামা খালুর জোর লাগে, না হয় টাকা লাগে। এখানে আমার দোষটা কোথায়? সামান্য একটা ফুলের দোকান থেকে যা ইনকাম করি তা দিয়ে আমি তো চেষ্টা করে যাচ্ছি আপনার বোনকে ভালো রাখার। ভাইয়া, অনেক হয়েছে, কিন্তু আমি আর নিতে পারছি না আপনার বোনের এই অত্যাচার। আমি যদি ওকে টাকা দিতে পারি, ওর ওর চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমি ভালো স্বামী। আর যদি দিতে না পারি তাহলে আমি কাপুরুষ। আপনাদের যদি মনে হয় যে আপনাদের বোনকে আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন, তাহলে আপনারা যেতে পারেন। সাজিদ ভাই, তুমি যা বলছো আমরা সবই বুঝতে পারছি। আসলে দোষটা তোমার না, দোষটা আমাদের বোনেরই। দেখ বোন, একটা সংসার ভাঙা যতটা সহজ, তার থেকে কঠিন একটা সংসার গড়া। তুই যে এই তোর হাজব্যান্ডের সাথে প্রতিদিন ঝগড়া করিস, এক একটা ব্লেম দিস ওর নামে, মিথ্যা কথা বলিস, শুধু শুধু যে সংসারে অশান্তি করিস, এটা কি ঠিক? আচ্ছা, ধরলাম তুই আজকের ওর সাথে ঝগড়া করে তুই আমাদের বাড়িতে চলে গেলি, আমার ঘরে 1 দিন 2 দিন 3 দিন খাবি, তারপর তোর ভাবি তোকে সহ্য করতে পারবে না। বড় ভাইয়ের ঘরে সেম অবস্থা। আর ওর কথা কি বলবো, ও তো কিছুই করে না। একটা কথা কি জানিস, মেয়েদের কোনো বাড়ি হয় না। থাক ভাইয়া, তোমাদের আর কোনো কিছু বলতে হবে না। আমি সব কিছু বুঝতে পারছি। আর আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি যে আমার হাজবেন্ডের সাথে সব সময় ঝগড়া করি, ঝামেলা করি, আর তোমাদেরকে সব সময় বলি যে সব সময় আমার জামার দোষ, আসলে দোষটা আমারই। ও অনেক ভালো একটা ছেলে, আমাকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু ওই যে আমার চাহিদা অনেক বেশি, আমার এটা চাই ওটা চাই, এইটা কোত্থেকে পূরণ করবে? ওর তো তেমন একটা ইনকাম নেই। আমি যদি এই জিনিসটা বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সংসারটা অনেক সুন্দরই হতো। ও, তাহলে তো সব ঠিক হয়ে গেল, এখন আর কোনো ঝামেলা নাই। আর আসলে সাজিদ, তুমিও কিছু মনে করো না, আমি ওর কথা শুনে সত্যি মিথ্যা যাচাই বাছাই না করে এখানে চলে আসছি তোমার সাথে ঝগড়া করতে। যত হলেও ভাইয়ের মতোই, হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দিও তুমি। একসাথে থাকো তোমরা তাহলে। আচ্ছা, অনেক কথাই হলো, এবার তোমরা ফ্রেশ হও, আমি রান্না করে সবাই একসাথে খাবো। আরে না বোন, এখন এসব ঝামেলা করার কোনো দরকার নেই। অন্য আরেকদিন এসে পেট চুক্তি করে খাবো, ঠিক আছে ভাইজান? তাহলে সব কিছু মিটিয়ে গেল, এখন চলো। সাজিদ থাকো ভাই, এই চল।